স্বাস্থ্যের জন্য ক্ষতি, তারপরেও আমরা খাই। এটা তো আসলে ভাজা পোড়া জিনিসটা শরীরের অনেকই ক্ষতি। খুবই ছাত্ররা খায়, ডাক্তাররা খায়, এবং একটা রুগী মেডিকেল আসলে এক গ্লাস একটা ওষুধ খাইতে হলে এক গ্লাস পানি লাগে, এইখানে খায়, এইখানে বসে। এটা খুব আনহাইজিনিক, এটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। এটা না খাওয়াই ভালো আমাদের জন্য। সব ঢেকে রেখে এবং খাওয়ার পর যেগুলো প্লেট আছে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। আমি দেখছি অন্য জায়গায় দেখেছি যে আনহাইজিনিক প্লেট মনে করেন এমনি রেখে দেয়, ধোয় না, ওর উপরই আরেকবার কাগজ দিয়ে আবার আরেকজনকে খেতে দেয়। এটা একটু মেনটেন করতে হবে আমাদের। আমার কাছে মনে হয় না তো নিরাপদ। প্রথমত হচ্ছে যে তেলটা কিন্তু বারে বারে ইউজ করতেছে, এটা আস্তে আস্তে যে মোবিলের মতো হয়ে যায়। তেলটার দিকে হচ্ছে নজর দিতে হবে সর্বপ্রথম। তারপরে হচ্ছে যে মাংসগুলো যেখান থেকে আসতেছে এটা ফ্রেশ কিনা, এইটার দিকে দেখতে হবে। আর যে প্রথমত ঢাকা শহরে যে স্ট্রিট ফুডগুলো আছে তেলটা বেশি ভালো না, কিন্তু যে আমাদের কাছে এইটাই বেশি ভালো লাগে, এইটাই খাই। যে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে আমি এইটা কখনো মিস করি না, এক পিস 2 পিস খাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। এইটা হচ্ছে মজা লাগে। তারপরে হচ্ছে আমি সবসময় বাইরে থাকি, বাইরের খাবারগুলো ট্রাই করি, এটা ভালো লাগে আর কি, মজা লাগা থেকেই খাই। কিন্তু যে স্ট্রিট ফুড আসলে তো ভালো না, স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর। এটা যতই এড়ায় চলাই যাবে ততই ভালো। আর বিশেষ করে যে তেলে যেটা ভাজা হচ্ছে, বারবার তেলটা যে ব্ল্যাক হয়ে গেছে, কালো ময়লা, আসলে এটা স্বাস্থ্যের জন্য একেবারেই ক্ষতিকর। হ্যাঁ, এটি খুবই ছাত্ররা খায়, ডাক্তাররা খায়, এবং একটা রুগী মেডিকেল আসলে এক গ্লাস একটা ওষুধ খাইতে হলে এক গ্লাস পানি লাগে, এইখানে খায়, এইখানে বসে। স্বাস্থ্যকর ছাত্র খায়, ডাক্তার খায়, যদি খারাপ হইতো এখানে কি বসতে দিত? এখানে ফালাই দিত। সামনে আইন বিভাগ, এখানে তো খারাপ জিনিস বেচা যায় না। এখানে মনে বুঝুন যে সবাই খায়, পরিষ্কার থাকে। আমরা বহুদিন বাবদ চেষ্টা করেছি যে নিরাপদ খাদ্যের সাথে আমরা একসাথে কাজ করব, এবং বাংলাদেশে যতগুলো অথরিটি আমাদেরকে মনিটরিং করে সবগুলোকে একসাথে এনে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যাতে আমরা সমস্ত রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুড সবাইকে মনিটরিং করতে পারি। কিন্তু সেই জায়গায় সরকার হাঁটছে না। আমাদের দেশে একটা ট্রেন্ড আছে যে সরকার যা মনে করে তাই তারা করবে, তারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার প্রয়োজন মনে করে না। আমি বলছি না যে তারা ব্যবসা করবে না, কিন্তু তারা একটা নিয়মের মধ্যে আসতে হবে। একটা ট্রেনিংয়ের বেসিক একটা মিনিমাম ট্রেনিং থাকা দরকার আছে। বেসিক একটা মেনটেন করার বিষয় আছে, হাইজিন মেনটেন করার বেসিক। আপনাকে তো 5 স্টার হলে সবাই খাওয়াইতে পারবেন ওই স্ট্যান্ডার্ডে, কিন্তু আমি যে আমাদের কনজিউমারকে খাওয়াবো সেই খাওয়াটা যেন একটা ন্যূনতম মানে পড়ে, ন্যূনতম যেন একটা হাইজিন এবং সেফটি যাতে এনশিওর করা হয়, সেটার জন্য বিশাল একটা কর্মযজ্ঞ আছে।